বর্ধমান ২ ব্লক আর বর্ষুল ব্লকের বৈকুণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনেই রয়েছে নান্দুর গ্রাম। আর এই নান্দুর গ্রামকেই বলা হতো একটা টাইম তাঁতিপাড়া। মূলত এই যে এলাকা, তার বেশিরভাগ পরিবার, প্রায় ৭০টি পরিবার তাঁত বুনে তাদের জীবন জীবিকা নির্ভর করত। কিন্তু কালের বিবর্তনে সব কিছুই বদলেছে। এই গ্রামের যারা তন্তুবাই, যারা তাঁত বুনতেন একটা সময়, তারা বর্তমানে আর তাঁত বোনেন না, ভিন্ন পেশার সাথে তারা যুক্ত হয়েছেন। কিন্তু এই নান্দুর গ্রামে একটি মাত্র পরিবার, তারাই কিন্তু এই যে তাঁত শিল্প সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু তারাও বলছেন যে আস্তে আস্তে এই যে তন্তুবাই, তারা যে তাঁত বুনতেন, কিন্তু বর্তমানে তারাও কিন্তু এই পেশা থেকে সরে যাচ্ছেন। তারা সরে গিয়ে তাঁত না বুনে এখন খাদির জামা তৈরি করছেন। কারণ তাদের একটাই কথা যে এর আগে বহু সরকারি সাহায্য বা সরকারের কাছে আবেদন করা হয়েছিল, সেভাবে কোনো সাড়া মেলেনি। তাই আস্তে আস্তে তাঁত শিল্প থেকে তারা সরে এসছেন। কারণ এই যে তাঁত শিল্প, সেই তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে অর্থ। আর সেই অর্থ যোগানের অভাব হয়েছিল তাদের। কারণ কাঁচা যে মালগুলো, যেগুলো তাদেরকে কিনতে হতো, দড়ি থেকে শুরু করে, সুতো থেকে শুরু করে আরও যে সমস্ত মেশিনারিজগুলো রয়েছে এই তাঁত বোনার ক্ষেত্রে কাজে লাগে, সেগুলি কিন্তু তারা কিন্তু কিনতে পারছিলেন না বা যোগানের অভাব হতো। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই যে পাড়াতে একটা টাইম ঢুকলে সব সময় তাঁত বোনার খটখট শব্দ শোনা যেত, এখন সেই গ্রাম নিঃশব্দ। কারণ এখন আর সেই আওয়াজ পাওয়া যায় না। তবে তাঁতি পরিবার রয়েছে, কিন্তু তাঁত বোনা আর হয় না। বেশ কিছু পরিবার তারা যেটা জানাচ্ছেন যে তারা একটা সময় তাদের পূর্বপুরুষ ধরেই কিন্তু এই তাঁত বুনতেন বা তাঁত বোনার কাজের সাথে যুক্ত ছিলেন। তারাও কাজ করতেন, বিগত কয়েক বছর আগে পর্যন্ত এই তাঁত বোনার কাজ করেছিলেন। কিন্তু বর্তমানে তারা বিভিন্ন বেসরকারি কোম্পানি বা বিভিন্ন কলকারখানায় কাজে চলে যাচ্ছেন। কারণ তাদের এই তাঁত বুনে আর সংসার বা তাদের জীবন জীবিকা নির্ভর করা সম্ভব হচ্ছে না। তারা এটাও বলছেন যে এই তাঁত বুনতে গেলে যেমন একজনকে প্রয়োজন, তাদের বাড়ির মহিলাদের, তাদেরকে এই কাজে হাত দিতে হবে, তাদেরকে সব সময় এই কাজের সাথে যুক্ত থাকতে হবে। এবং আরেকজন, তারা বিভিন্ন বাইরে গিয়ে এই ব্যবসা কেন্দ্রিক কাজ করবে বা এই যে সমস্ত জিনিসপত্র, এই কাঁচা যে মালগুলো, সেগুলো তাদেরকে সংগ্রহ করে আনতে হবে। কিন্তু বর্তমানে এই কাঁচা মাল তো যোগান খুবই সমস্যা, কেননা এই যে কাঁচা মাল সেগুলো কিন্তু পাওয়া যায় না। এবং এই যে শাড়ি তারা যে বিক্রয় করবে, কেননা তাঁতের শাড়ি এখন অতটা চাহিদা নেই, এমনটাই তারা বলছেন। তাই এই যে একটি পরিবারের ক্ষেত্রে সমবায় নেই, কেননা এই তাঁতের শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে তাদের সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সমবায়। এই সমবায় কিন্তু একটি পরিবারের জন্য কিন্তু এগিয়ে আসবে না। বেশ কিছু পরিবার যদি এই কাজের সাথে যুক্ত থাকে, তবেই কিন্তু এই সমবায়গুলি এগিয়ে আসবে। তার ফলে সমবায় নেই। তাই এই পেশা থেকে আস্তে আস্তে এই নান্দুর গ্রামের বহু পরিবার তারা সরে গেছেন। তবে এই যে তাঁত শিল্প, তবু একটি পরিবার তারা কিন্তু বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। কিন্তু তাদের পক্ষেও, তাদের পরিবারের তরফ থেকেও বলা হচ্ছে যে এই শিল্পকে বাঁচিয়ে রাখা আর সম্ভব হচ্ছে না। কারণ তারা এই কাঁচামাল এবং আর্থিক যোগান থেকে অনেকটা পিছিয়ে পড়ছে। তাই তারা অন্য পেশা বা অন্য শাড়ি ছেড়ে, এই তাঁতের শাড়ি ছেড়ে তারা কিন্তু আস্তে আস্তে এই খাদির জামা বুনতেই শুরু করেছেন। তাই আস্তে আস্তে কালের বিবর্তনে এই যে পেশা, সেই পেশা থেকে সরে যাচ্ছে এবং গ্রামের নাম তাঁতিপাড়া থাকলেও তাঁত বোনা আর হচ্ছে না, বা তাঁতের যোগান বা তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বাইরে থেকে কোনো ক্রেতাও আর এই গ্রামে ভিড় করছে না।